আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে আমাদের বাগানে যাব আম পাড়তে। সেজন্য গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাগানে পৌঁছাইছি। তা ব্যাগটা নিয়ে আমরা এখন আম গাছ থেকে আম পাড়ব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই সামনে হচ্ছে আমাদের আম গাছ। এইটা হচ্ছে আমাদের আম গাছ। গাছটা এতটাই মোটা যা বলার মতো না। প্রথমে আমি তো ভাবছিলাম কোন পাশ দিয়ে উঠবো, কিন্তু গাছটা অনেক মোটা থাকার কারণে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। এই কষ্ট না, আম পাড়তে হলে অনেক কষ্ট করতেও হবে, কিন্তু আম পাড়ার মধ্যে একটা মজা আছে, তা বলে বোঝানো যাবে না। নিচ থেকে কোটাটা বললাম ধরাই দিতে। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আম পাড়ার পরে এখন আমাদের আম পাড়া কমপ্লিট। এখন নেমে আসছে আর অনেকগুলাই আম পাড়ছি, আপনাদের দেখাবো সেটাও। ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের আম। কিছু কিছু আম পাকেছে, কিছু কিছু এখনো পাকে নাই। আর আপনারা বলতে পারেন যে আমরা এত আগে আম পেড়ে আনলাম কেন? কারণ এখানে আম রেখে দিলে আম মনে করেন যে চোরে খেয়ে দেয় বা আম সবগুলো পড়ে যায়। এখানে তো আর আমরা থাকি না, সেজন্য এই আমগুলো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাচ্ছি পেড়ে। অনেকগুলো আম পাকা ছিল, সেগুলো দেখাইছিলাম যে আমগুলো কেমন। আলহামদুলিল্লাহ আমগুলো আমাদের বস্তায় ভরা কমপ্লিট। তাই এখন আমি আর আমার মামাতো ভাই দুইজনে নিয়ে যাচ্ছিলাম রাস্তায়। কিন্তু একটা বিষয়, ওখানে আমি পড়ে যাচ্ছিলাম। তা বললাম যে তুমি ছেড়ে দাও, আমি নিচ্ছি। তারপরে ও ছেড়ে দিল, আমি পরে গাড়ির সামনে নিয়ে যাচ্ছি। তা ও আবার বলছে যে ভাইয়া এটা কিন্তু গাড়িতে আমি একলাই উঠাবো, তুমি ধরবা না কিন্তু। তাই আমি বললাম যে আচ্ছা তাহলে তুমি উঠাও যদি পারো, না হলে আমি উঠাই, সমস্যা নেই। তো ও বলছে যে আমি উঠাবো। আলহামদুলিল্লাহ ও তা ভালোভাবে উঠাইছে। তা এখন বললাম যে তাহলে বেঁধে দাও। তা ও বাঁধছিল। আলহামদুলিল্লাহ বাঁধা কমপ্লিট। তাই এখন ওকে বললাম যে তবে পিছনে বসো। তা ও ভালোভাবে পিছনে বসতেছিল এবং আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন, এবং এমন ভিডিও কি আরও কি চান নাকি সেটাও বলবেন, এবং পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।